আমরা নিজেদেরকে দাবি করি আখিলে হক, যারা কওমিপন্থী তারাও দাবি করেন তারা আখিলে হক। আবার আরেকটা দল আছে যারা নিয়ত বাঁধে বুকের উপর, আছে না নাই? জোরে কন্যা, আছে না নাই? এরাও নিজেদেরকে আখিলে হক দাবি করে, ঠিক কিনা? এখন আমরা বুঝবো কিভাবে? হুজুরের মুখেও দাড়ি, ওই হুজুরের মুখেও দাড়ি, আবার ওই মুফাসসির যে কিনা রাসূলকে কাউবয় বলেছে তার মুখেও দাড়ি, ঠিক কিনা? আখিলে হক তারাও দাবি করে, আমরাও দাবি করি। একদল দাঁড়াইয়া বলে আমরা আখিলে হক, তার প্রমাণ হলো আমাদের কাছে মসজিদ আছে, আমরা জায়গায় জায়গায় মসজিদ বানাই। আমি বলি বাবা, আখিলে হক দাবি করার জন্য মসজিদ বানাইলে আখিলে হক দাবি করা যায় না। যদি মসজিদ বানাইলে আখিলে হক হয়ে যায়, তাহলে কাদিয়ানীদেরকেও আখিলে হক বলতে হবে, কারণ কাদিয়ানীর কাছেও মসজিদ পাওয়া যায়, ঠিক কিনা? কাদিয়ানীদের মসজিদ কোটি কোটি টাকা তারা খরচ করে, কিন্তু তারা মুসলমান না কাফের? জোরে বলেন না, মুসলমান না কাফের? শিয়াদের কাছেও মসজিদ পাওয়া যায়, কিন্তু মুসলমান না কাফের? জোরে বলেন, মুসলমান না কাফের? আমাদেরকে বলেন, আমরা মনে করি যেই দল বড় বড় মসজিদ বানাই সেই দল হকপন্থী নয় নাই। এখনো আরবের জমিনের মধ্যে একটা মসজিদ রয়েছে, যেই মসজিদের নাম হলো মসজিদে নার। মসজিদে নার শব্দের অর্থ হলো আগুন। এত মসজিদ নাম শুনেছি বাংলাদেশের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলার দেশের ভূখণ্ডে শুধু নয়, এশিয়া অঞ্চলের মধ্যে কোথাও একটা মসজিদ দেখা যাবে না যেই মসজিদের নাম মসজিদে নার। কারণ মসজিদের নাম কখনো আগুন রাখা হয় না। নার হচ্ছে আরবি শব্দ, যার বাংলা হলো আগুন, আগুনের মসজিদ। কোনখানে আগুনের মসজিদ নাম রাখা হয় কেন? ওই মসজিদের নাম মসজিদে নার করা হলো। ওই মসজিদ এখনো সৌদি আরবের মধ্যে ওই মসজিদ এখনো রয়েছে। ওই মসজিদ নির্মাণ করেছিল দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, নবীর জবানে কলমা পড়েছে, আবার ভিতরে ভিতরে কাফেরের সাথে সম্পর্কও করেছে। তারা নবীকে মেরে ফেলার জন্য, শেষ করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র করেছিল। মসজিদ বানাইছে, মসজিদের দুয়ারের সামনে বড় একটা গর্ত খনন করেছে, গর্তের ভিতরে ধারালো তীর বসিয়ে দিয়েছে, বিষ মাখাইয়া, যাতে নবী মসজিদ উদ্বোধন করতে আসবে আর ওই গর্তের মধ্যে পড়ে চিরতরে নবীকে শেষ করে দেওয়া হবে। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। মসজিদ বানাইছে কার জন্য? জোরে কর না, কার জন্য? কিন্তু ষড়যন্ত্র চলছে নবীর জন্য। ষড়যন্ত্র কার জন্য? ষড়যন্ত্র করতেছে নবীর জন্য। গর্ত খনন করে ওই গর্তের ভিতরে ধারালো তীর বসিয়ে দিল যাতে নবীকে শেষ করে দেওয়া যায়। ওই মসজিদ উদ্বোধন করার জন্য নবীকে দাওয়াত দিলেন, চারিদিকে রব উঠল। নবী মসজিদ উদ্বোধন করতে যাবেন, দরজার মধ্যে ফিতা লাগাইল। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, তিনি আয়েশা ফিতা কাইটা উদ্বোধন করবেন। ওই মসজিদের সামনে আসার আগে আমার আল্লাহ হুকুম করল, ও বন্ধু, মসজিদ বানাইছে আমি আল্লাহর জন্য, কিন্তু ষড়যন্ত্র করছে আপনি নবীর জন্য। ও বন্ধু, যেই মসজিদ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বানাই, ওইটা কখনো আমি আল্লাহর মসজিদ হতে পারে না। আপনি মসজিদ উদ্বোধন নয়, যাইয়া আগুন দিয়া ওই মসজিদকে জ্বালাইয়া দিবেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মসজিদ জ্বালাইয়া দেওয়ার নির্দেশ দিতেছে কে?
কেন? আমরা তো মসজিদ বানাই, আল্লাহ বলতেছেন জ্বালায়া দাও। ব্যাপার কি? বলে মসজিদ আমি আল্লাহর জন্য বানাইলে কি হবে, কিন্তু ষড়যন্ত্র চলতেছে আমার নবীর জন্য। যেই মসজিদে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, ওটা কখনো আল্লাহর মসজিদ হতে পারে? জোরে বলেন না পারে? আমার নবী গেলেন, মসজিদকে আগুন দিয়া জ্বালাইয়া দিলেন। মুসলমানদের কলিজার মধ্যে আঘাত লাগলো। এত কষ্ট করে মসজিদ বানাইলো, একটা মসজিদ বানানো কত কঠিন কাজ, এই মসজিদ কেন নবী জ্বালিয়ে দিলেন? দেখা গেল, প্রমাণ হয়ে গেল, দরজার কিনারায় ওই মসজিদের গর্তের মধ্যে নবীকে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। অর্থাৎ বোঝা গেল মসজিদ বানাইলে আখেলে হক দাবি করা যায়। জোরে বলেন না যায়? আরেক দল বললেন আমরা মাদ্রাসা বানাইছি, আমরা আখেলে হক, আমাদের ব্যাঙের ছাতার মতো জায়গায় জায়গায় কি আছে? মাদ্রাসা আছে, আমরা দ্বীনের কাজ করতেছি। আমি বলি বাবা, মাদ্রাসা বানাইলে আখেলে হক দাবি করা যায় না, আলেম বানাইলে আখেলে হক দাবি করা যায় না। কারণ কি? হযরত সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন জেরুজালেমের মধ্যে অর্থাৎ বাইতুল মুকদ্দাস যখন ফতেহ করলেন, ফতেহ করার পরে তিনি 3000 আলেমকে জবে করেছিলেন। কয় হাজার? জোরে কন্যা কয় হাজার? 3000 আলেমকে তিনি কতল করেছিলেন। সবাই অবাক, সালাহউদ্দিন আইয়ুবী আপনি কি করলেন? আপনি তো আলেমদেরকে ধ্বংস করে দিচ্ছেন। সালাহউদ্দিন আইয়ুবী বলে, ওরে মুসলমান, তোমরা চিনো নাই, দাড়ি থাকলে আলেম নয়, টুপি থাকলে আলেম নয়, পাগড়ি থাকলে আলেম নয়, জুব্বা থাকলে আলেম নয়, মেহরাবে দাঁড়াইলে আলেম নয়। খবর নিয়ে দেখো, যেই 3000কে আমি কতল করেছি, এগুলো সব ইহুদির দালাল, ইহুদির এজেন্ট, ইহুদির চক্র। এই জন্য এগুলাকে শেষ করে দিয়েছি। তাহলে বোঝা যায় আলেম ইহুদিরাও বানাইতে, জোরে বলেন না পারে কিনা? মসজিদ কাফেররাও বানাইতে পারে। এখন আমরা যারা সুন্নি, আমরা আখিলে হক দাবি করছি। আমরা কিভাবে দাবি করছি আখিলে হক? মসজিদ মুসলমানও বানাইতে পারে, মসজিদ কাফেরও বানিয়ে দিতে পারে, আলেম মুসলমানও তৈরি করতে পারে, আলেম কাফেরেরাও তৈরি করতে পারে। এখন বুঝবো কিভাবে এটা হক তরিকা, এটা হকপন্থী, এটা হক সিলসিলা? আপনি বলবেন ঠিক আছে, হক সিলসিলা চিনবো কিভাবে? যদি হক সিলসিলা চিনতে চান, হক তরিকা চিনতে চান, আখিলে হকে যেতে চান, তাহলে বলবেন ঠিক আছে, এ বাতিলের দলেরা দেখি দেখাও তোমাদের দলের মধ্যে গৌসে পাকের মতো ওলি আছে কিনা। ইহুদিরা মসজিদ বানাইতে পারে, আলেম বানাইতে পারে, কিন্তু গৌসে পাক বানাইতে পারে না। ইহুদিরা মসজিদ বানাইতে পারে, আলেম বানাইতে পারে, খাজা বাবা বানাইতে পারে না। ইহুদিরা মসজিদ বানাইতে পারে, আলেম বানাইতে পারে, কিন্তু হযরত শাহজালাল ইয়ামানি বানাইতে পারে না। ঠিক কিনা? কোন সন্দেহ আছে? আরো জোরে বলেন না আছে? এদের কাছে মসজিদ আছে, এদের কাছে আলেম আছে, এদের কাছে শাহজালাল নাই, এদের কাছে শাহপরান নাই, এদের কাছে গৌসুল আজম মজভান্ডারি নাই, এদের কাছে সিপাহ সালার নাসিরউদ্দিন নাই, এদের কাছে গেসুদারাস কেল্লা শাহ নাই, 120 আউলিয়া নাই, ওলি নাই, কুতুব নাই, আব্দাল নাই, গাউস নাই। নাই বলতে শুধু কিছুই না, রাসূল নাই, তাদের পক্ষে আল্লাহও নাই। ঠিক না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে? আমাদের দলে গৌসে পাক আছে না নাই? আওয়াজ দিতে হবে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা এই জন্য হকপন্থী মাদ্রাসা ইহুদিরাও বানায়া দিতে পারে, মসজিদ কাফেরেরাও বানায়া দিতে পারে। এ কাফেরের দলেরা দেখি একটা আব্দুল কাদের বানাতো, একটা মুঈনুদ্দিন চিশতি বানাতো, একটা খাজা বাবা বানাতো, একটা মুজাদ্দিদ আল ফিসানি বানাতো, একটা আবু আলী কলন্দর বানাতো, একটা তুই নিজামউদ্দিন আউলিয়া বানা, সে সব বানাইতে পারে, কিন্তু ওলি বানাইতে পারে। আর এই ওলি আছে কোন দলে? আখিলে সুন্নাত। আওয়াজ দিতে হবে আখিলে সুন্নাত। এই জন্য আমরা যারা
ওলি আল্লাহর প্রেমিক আমরাই হলাম আহলে হক। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? জোরে বলেন না আছে? এই জন্য আমরা আহলে হক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সুন্নিরা তোমরা তোমাদের ঈমানকে বিক্রি করো না।